তো আপনি তো মানে যখন প্রিপারেশন নিচ্ছিলেন তখন গ্রামার নিয়ে অনেক কনফিউজ ছিলেন। Yes, yes. তো যারা এখন প্রিপারেশন নিচ্ছে তারাও তো অনেক গ্রামার নিয়ে কনফিউজড বা অনেক ভয়ে আছে যে জি। এক্সাম এখন দিবে না পরে দিবে, মানে অনেক কনফিউজ তারা। তো তাদের কি সাজেশন দিবেন আপনি? কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো। তো আপনার নামটা কি? My name is Shachana Akhtar. I'm came from Sunamganj. My date number was EJ3525. তো ব্যাচে কোন কোন স্যার ছিলেন? Moving sir আর পূজা ম্যাম। তো ম্যাম স্যাররা কেমন হেল্প করেছেন? অনেকভাবে হেল্প করছেন, আর বিশেষ করে ওই যে স্পিকিং ক্লাব সামনে ম্যামের, এখানে গিয়েও ভালো ইমপ্রুভ হয়েছে আমার স্পিকিংয়ের। এর আগে আমি এরকম কথা বলতে পারছি না, বাট পাশাপাশি সাজন স্যারের রিডিং কেয়ার এগুলো থেকে অনেকভাবে উপকৃত হয়েছি। আচ্ছা, তো হেক্সাসের কথা আপনি কিভাবে জানলেন? হেক্সাসের কথা আমি জানছি আমার বড় আপুর কাছ থেকে। আমার আপু এই জায়গায় পড়ছে, আর উনিও 6 পাইছে। যখন রেজাল্টটা পাবলিশ হলো দেখলেন, তখন আপনার ফিলিংসটা কেমন ছিল? ফিলিংস আছিল, বাট আমার এক্সপেক্ট আছিল 6.5 পাওয়ার, কারণ এর আগে মুখে বা পার্সিয়ালে মোটামুটি ভালো 6.5-এর কাছাকাছি বা 6.5-ই পাইছি অনেকবার। বাট স্পিকিংয়ে আমার কিছু স্কোরটা কম দিয়েছে, বা এর লেগে আমার স্কোরটা একটু হয়তো ডাউন হয়েছে। আচ্ছা আচ্ছা। তো ম্যাম আপনি মানে যখন এক্সাম দেওয়ার আগের দিন রাতে আপনার মাথায় কি ঘুরছিল যে কি হবে কালকে, বা এরকম কি মানে চিন্তা করছিলেন যদি একটু বলেন? ভিতরে অনেক ভয় আছিল, নার্ভাস, অনেক কিছু মিলে। সবার সবার যারা যারা এক্সাম দিছে তারা আমি নক দিছি যে কিরকম এক্সামটা কঠিন হইব বা হার্ড না ইজি। তারপরে পাশাপাশি আমার ইনস্ট্রাক্টররাকেও মেসেজ দিছিলাম, তারা বলছেন যে এক্সাম ইজি হবে, নার্ভাসনেস থাকা চলবে না। হ্যাঁ। তো হেক্সাসে আসার পর হেক্সাসের কি কি ফ্যাসিলিটিস নেওয়া হয়েছে মানে আপনি? স্পোকেন ব্যাচ, পাশাপাশি এরপরে আইএলটিএস এর মেইন কোর্স, এরপরে এইচএইচইউ। তো এইচআইসিউ যখন করেছেন ওই সময় কি মানে ডোনেশন দিতে হয়েছে কখনো? ডোনেশন দিছি বলতে সবসময় ওই যে আইএলটিএস প্লাস স্পোকেনের ওই দুই বেচে আমি কোনো সময় কোনো ডোনেশন দিছি না। বাট এইচএইচইউর তো অনেক হোমওয়ার্ক প্রেশার, অনেক প্রেশার, মাঝে মধ্যে মিস হয়ে যেত। তো এইচআইসিউর যে হোমওয়ার্কগুলো দিত এগুলো কি আপনার আলটিমেটলি তো কাজে এসেছে জি কি ম্যাম, বলো? জি ম্যাম, অনেক কাজে এসেছে। তো হেক্সাসের থেকে তো মক দিয়েছেন, জি, কয়টা দিয়েছিলেন মক? হেক্সাসি মক দেওয়া হয়েছে প্রায় 8 থেকে 9টা। আচ্ছা আচ্ছা। তো 8 থেকে 9টা প্রথম দিকে কত আসতো? 4.5। লাস্টে মানে লাস্ট যে দিয়েছিলেন এক্সামের আগে জি, তখন কত আসতো? 6। আচ্ছা। তো আইএলটিএস প্রিপারেশনের সময় কোন মডিউলটাতে মানে সবচেয়ে বেশি টাফ মনে হতো যে এটাতে আমার মানে স্কোর বাড়ছে না, এরকম টাইপ কোনটাতে মনে হতো? ম্যাম আমার স্কোর সবসময় আপ ডাউন করতো, মানে হঠাৎ করে বাড়তো আবার হঠাৎ করে কমে যেত। বলতে যতক্ষণ মানে যে সময়টাতে আমি আহ, লেখাপড়ার সাথে মানে আইএলটিএস এর সাথে বেশি কানেক্টেড থাকতাম, ওই সময় আমার স্কোরটা বেশি বাড়তো। যখন একটু গ্যাপ নিতাম, বাড়িতে যাইতাম, ওই সময় আমার স্কোরটা ডাউন হয়ে যেত। আর রিডিং মডিউলে আমি বেশি ইয়া করছি। তো আপনি একটু বলেন তো মানে যারা আইএলটিএস প্রিপারেশন নিয়ে মানে খুব টেনশন নিচ্ছেন বা সাহসই পাচ্ছেন না যে প্রিপারেশন নেওয়া শুরু করবে, তাদেরকে আপনি কি বলতে চান আসলে? তাদেরকে বলতে চাই যে ম্যাম, কনফিডেন্সটাই আসল। ওই জায়গায় গিয়ে যদি আমরা কনফিডেন্সটা হারিয়ে ফেলি তাহলে কিছুই না, সারা জার্নি, সারা সব পরিশ্রমই বিফলে যায়। তো আপনি তো মানে যখন প্রিপারেশন নিচ্ছিলেন তখন গ্রামার নিয়ে অনেক কনফিউজ ছিলেন। Yes, yes. তো যারা এখন প্রিপারেশন নিচ্ছে তারাও তো অনেক গ্রামার নিয়ে কনফিউজড বা অনেক ভয়ে আছে যে জি। এক্সাম এখন দিবে না পরে দিবে, মানে অনেক কনফিউজ তারা। তো তাদের কি সাজেশন দিবেন আপনি? আমি ম্যাম বলতে চাই যে বেসিক গ্রামার কোর্স প্লাস স্পোকেন এগুলো আগে থেকে করলে আইএলটিএস মেইন কোর্সে আইসা এতটা ঝামেলা ফেস করা লাগে না, আর এগুলা করলে জার্নিটা ইজি হবে। আচ্ছা, তো আপনি তো আইএলটিএস প্রিপারেশনের সময় ধরেন অনেক ধরনের ভুল করেছেন, হুম। Yes, ma'am. ওই কোন ভুলগুলো মানে যারা প্রিপারেশন নিচ্ছে তাদেরকে করতে বারণ করবেন যে এই ভুলগুলো থেকে যাতে মানে দূরে থাকে? ম্যাম আমি মনে করি যে একদিনেও যদি একটা গ্যাপ নেওয়া হয় তাইলে এই গ্যাপটা অনেক বড়
ওই যে ধরেন পড়াশোনার মধ্যে মাঝে মধ্যে মন চায় বাড়িতে যাওয়ার লাগা, ওই আমার এই অভ্যাসটা একটু বেশি আর কি। তো এই গ্যাপটা নেওয়াটা উচিত না, এই গ্যাপটা নিলেই একটা ক্ষতি হয়, পরে আবার ডিপ্রেশনও যাওয়া লাগে, পরে আবার অনেক টাইম দেওয়া, পরে আবার স্কোরটা তোলা লাগে। হ্যাঁ, আইএলটিএস এর প্রিপারেশনের ক্ষেত্রে মানে কনসিস্টেন্সিটা খুব মানে রাখতে হবে যাতে গ্যাপ না পড়ে। তো হেক্সাসের সাথেই তো আপনার জার্নি শুরু। তো জার্নির প্রথম দিক থেকে যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন যে কিভাবে আপনার মানে জার্নিটা শুরু হয়েছিল। আমার জার্নি শুরু হয়েছিল মাহফুজ স্যার আর মেহরাব স্যার, আমার স্পোকেনের ব্যাচ নাম্বার ছিল 8Z2474। ওনারা অনেক হেল্প করছেন, পাশাপাশি ক্লাসের মধ্যে ওয়ার্ড কম্পিটিশন, বিভিন্ন ধরনের কম্পিটিশন হইতো, এগুলো থেকে আমি আরও ইন্সপিরেশন নিতাম যে আমার ওই ওয়ার্ডগুলো শিখলে হয়তো কাজে লাগবে সব মডিউলে, পাশাপাশি স্পিকিং প্র্যাকটিস এটা আরও বেশি। এরপরে তো আমি মেইন কোর্স করছি, মধ্যে একটা গ্যাপ নিয়েছিলাম, হয়তো এর লেগেই আমার একটু ঝামেলা ফেস করা লাগছে, স্কোর আপ ডাউন করছে। আপনার কি মানে কখনো এরকম মনে হয়েছে যে প্রিপারেশন নিতে নিতে যে না এখন আমাকে দিয়ে আর হবে না, বা এরকম কি কোন সময় ফিল করেছেন? এরকম ফিল করছি যখন আমি রিডিং মডিউল নিয়ে বসতাম, বাট তারপরে আবার ভাবলাম যে এত দূর থেকে আসা প্লাস এত কষ্ট, এখন হাল ছাড়া দিলে তো আর হইতো না, শেষ করাই লাগবে। ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের কাছ থেকে আপনি কেমন সাপোর্ট পেয়েছেন এই প্রিপারেশনের সময়গুলোতে? প্রিপারেশনের সময় আমি সব থেকে বেশি সাপোর্ট পাইছি আমার বড় আপুর কাছ থেকে, প্লাস আমার ফ্যামিলির সবাই অনেক সাপোর্টিভ, তারা আমার অনেক সাপোর্ট করছে। মাঝে মধ্যে যে যখন আমি মকে স্কোর কম পাইতাম তখন আমার অনেক খারাপ লাগতো, তারপরে আমার বড় আপু যেজন থ্যাংক কইতেন যে তুমি এটা হাল ছাড়া তো লাগবে না, প্লাস চেষ্টাটা করা লাগবে, সবসময় চেষ্টার উপরে থাকা লাগবে, হাল ছাড়া দিলে তো আরো স্কোর ডাউন হইব। এই স্কোর আপনার জীবনকে কিভাবে মানে বদলাতে পারে একটু যদি বলতেন। ম্যাম, আমার ছোটবেলায় থেকে ইচ্ছা ছিল যে বাহিরের দেশে স্টাডি করার, প্লাস আমার বড় আপুরও, আমি পুরো চেষ্টা করব যে বাহিরে যাওয়ার, বা একটা স্কোর মানুষের লাইফটা চেঞ্জ করতে পারে আমি বিশ্বাস করি। আপনি তো যখন প্রিপারেশন নিচ্ছিলেন তখন ফেসবুক হেক্সাসের ফেসবুক পেজে অনেকগুলো ভিডিও দেখেছেন অন্য স্টুডেন্ট, তখন কি মনে হয়েছিল যে আমিও একদিন এসে এখানে ভিডিও করব, বা অনুপ্রাণিত হয়েছিলেন কিনা? জি, আমি হেক্সাসের ফেসবুক পেজের সাথে এনগেজ আছি, আমি দেখি যারা স্কোর পায় তারা কিরকম, তারা শেয়ার করে তার ফিলিংস সবগুলা, তারা কি কি ফেস করছে পুরো জার্নিটা। এখন আজকে এসে আপনি যে এখানে ভিডিও করতে পারছেন, কি কেমন লাগছে? ভালো লাগছে, ফার্স্ট একটু নার্ভাস ছিলাম। আচ্ছা আচ্ছা, ড্রিম পূরণ হয়েছে তাইলে। ওকে ম্যাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার ভবিষ্যৎ অনেক সুন্দর হোক এই শুভকামনা জানিয়ে আমরা শেষ করছি আজকে। ধন্যবাদ।